তোমরা আগে ভিডিওটা পুরো শুনে নাও, তারপর আমি কিছু কথা তোমাদের বলবো। তো চলো দেখো কি বলছে। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। 10 লক্ষ টাকা দিয়ে তার মায়ের সন্তানকে সে ফিরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। 10 লক্ষ টাকার বিনিময়ে সব কিছু ভুলে যেতে বলছে। তার মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে কি করে ভুলে যাবে? দিদি যে কথাগুলো বললেন সেগুলো ঠিক বললেন। মমতা একে তো ঘেন্না করছে, একে যেন এই দেশ থেকে, রাজনীতি থেকে তাড়ানো হয়। এ থাকলে আরও দুর্ঘটনা আরও ঘটতেই থাকবে, একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে। ছি, ঘেন্না করছে আমার, ঘেন্না। শুধু আমার না, গ্রামবাসী সারা দেশ জুড়ে চিৎকার চলছে, একে যেন তাড়ানো হয়। 1000 টাকা দিয়ে মা বোনেদের কিনে রেখেছে। এই 1000 টাকা লাগবে না, ওই টাকা লাগবে না। মৌমিতা দেবনাথের যেন হত্যাকারীদের শাস্তি চাই, আর যেন এই মমতা ব্যানার্জিরও শাস্তি হয়। এর জন্য আজকে সরকারটা এত অধঃপতনে চলে যাচ্ছে। গরিব গরিব মানুষদের এত কষ্ট এর জন্য। সরকারি চাকরিগুলো সব হাতের মুঠোয় রেখে দিয়েছে শুধু এর জন্য দেশটা খালি উচ্ছন্নই যাচ্ছে। আমি বলবো এই দিদিটার সাথে যেমন হয়েছে, এই মমতা ব্যানার্জিকে টেনে এনে এই জনগণেরা যাতে ওর সাথে এমন করে, তাহলে বুঝবে যে একটা মেয়ের সাথে এরম হলে কতটা কষ্ট হয়, কতটা মান সম্মান নিয়ে টানাটানি হয়। আর মেয়েটাকে এমনভাবে হত্যা করেছে যে মেরে ফেললো, তার মাটার বুকটা কতটা ফাটছে। হয়তো তার হত্যাকারীরা শাস্তি পেলে হয়তো তার মাটা হয়তো অল্প একটু শান্তি পেতে পারে, কিন্তু তার মা কি সন্তানকে কখনো খুঁজে পাবে? কখনো খুঁজে পাবে না। তাই এই মমতা ব্যানার্জির যেন ওই হত্যাকারীদের তো শাস্তি হয়, এই মমতা যে এই কেসটা ধামাচাপা দিতে চাইছে যেন এরও গঠনমূলক শাস্তি দেয়।